কিছুদিন আগে আমরা দেখেছি শাহবাগ থানায় যখন ইফতিজারের পক্ষে শাহবাগ থানায় ঘেরাও করা হয়, তখন পুলিশ কিংবা সেনাবাহিনী সেখানে উপস্থিত থাকার পরও তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি। আমরা মনে করি পুলিশ এবং সেনাবাহিনী ওনারাও যে আইন শৃঙ্খলা বাহিনী পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের চূড়ান্ত ব্যর্থতা দেখাচ্ছে এবং অতি দ্রুত তাদের এই ব্যর্থতাগুলো কাটিয়ে জনগণের পক্ষে জনগণের ম্যান্ডেট দিয়ে কাজ করার জন্য তাদেরকে অনুরোধ করছি। না হলে হাসিনা যে পথে গেছে এই ইনকিলাব সেই পথে যাবে। ইনকিলাব জিন্দাবাদ। দেখেছি 5 আগস্ট পরবর্তী যে বাকস্বাধীনতার জন্য আমরা যুক্ত করেছি, হাসিনাকে হটিয়েছি, সেই 5 আগস্ট পরবর্তী যখন বাকস্বাধীনতা ফিরে এলো, তখন হচ্ছে ভাষা কথা বলার স্বাধীনতা ফিরে এলো, প্রদর্শনের স্বাধীনতা ফিরে এলো, তখন সেই স্বাধীনতাকে এই সুযোগকে কাজে লাগিয়েছে একটি উগ্রবাদী একটি জঙ্গি গোষ্ঠী সেই সুযোগকে কাজে লাগিয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা একটা স্পষ্ট ভাবে বলতে চাই, আমরা হাসিনা সরকারের জন্য হাসিনার বিরুদ্ধে যে আমরা যুদ্ধ আশা করেছি, একইভাবে যারা হচ্ছে হাসিনা এজেন্ডা বাস্তবায়ন করতে চাই, আমরা বলতে চাই যে হাসিনা বলেছে এদেশ হচ্ছে জঙ্গিবাদের দেশ, এদেশে জঙ্গিবাদ চর্চা হয়। হাসিনা দেশকে বানানোর পরে পুরো বিশ্বব্যাপী একটা মতামত তারা চালু করছে, হাসিনা তারা চালু করতেছেন যে এদের জঙ্গিবাদে মরে গেছেন, জঙ্গিবাদে হাসিনাকে হটিয়েছে। আমরা দেখেছি হাসিনার যে মতামত, সেই মতামতকে দর্শক প্রতিপালন করার জন্য জঙ্গিবাদী এদেশে র্যালি করতেছেন, প্রদর্শন মিছিল মিটিং করতেছেন। আমরা বলেছি তারা মেয়েদেরকে হেনস্থা করতেছেন। আমরা শুধু স্পষ্ট ভাষা বলতে চাই, যারা হাসিনা এজেন্ডা বাস্তবায়ন করবেন তাদের পরিণতি হাসিনার মতোই হবে। আমরা বলতে চাই হাসিনার বিরুদ্ধে যে আমরা যুদ্ধ ঘোষণা করেছি, হাসিনাকে আমরা দেশ থেকে বিতরণ করেছি, যারা হাসিনা এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব। আমরা বলতে চাই ধর্মীয় যে সম্প্রীতির বাংলাদেশ, ধর্মের যে মতবাদ আছে, যে মূলনীতি আছে, তারা খেলাফত প্রতিষ্ঠা করতে চায়, ভালো কথা, কিন্তু তাদের লক্ষ্য কি, উদ্দেশ্য, রোড ম্যাপ কি, এটা স্পষ্ট নয়। আমরা দেখি তারা চোরাগুপ্তা হামলা করেন, আমরা দেখেছি বিগত সরকার হচ্ছে উগ্রবাদের চেষ্টা করেন, উগ্রবাদের চাষাবাদ করেন, যেটা আশ্রয় করেছিল 5 আগস্ট পরবর্তী সময়ে। আমরা দেখেছি তারা হচ্ছে 3 থেকে 4 দিন একটা ঘোষণা দিয়ে সোশ্যাল লিফলেটিং দিয়ে সারা দেশে তারা চেয়ে ফেলেছিল, কিন্তু আমাদের প্রশাসন কি ভূমিকা পালন করেছিল। আমরা প্রথমে আমাদের শিক্ষার্থী ভাই বোন একই সাথে ধর্মের পর মুসলমান উদ্দেশ্য করতে চাই যে ধর্মের যে মূল ভিত্তি আছে, ধর্মের যে মূল লেসন আছে, আপনারা সেটা আগে ভালো করে জানুন। কারণ উগ্রবাদের পাল্লায় পড়েন, আপনার যে ধর্মের যে বিদ্বেষণা চলাবেন না, আপনার অন্য কারো গুটি হয়ে এজেন্সির গুটি হয়ে আপনার গুটি হবেন না। আমরা বলতে চাই, আমরা একটা বিষয় দেখেছি, যখন এদেশের মধ্যে কোন ধর্মীয় গোষ্ঠী আস্ফালন দেখাতে চায় তাদেরকে সুযোগ করে দেয় আমাদের এজেন্সি, আমাদের পুলিশ প্রশাসন, আমাদের সেনাবাহিনী, আমাদের র্যাবের কর্মকর্তারা, আমাদের যারা মাঠের যে আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্বে আছেন। কিন্তু এর আগে আমরা কি দেখেছি, পুলিশ সেনাবাহিনী কি ভূমিকা পালন করেছিল। আজকে আমরা একটা বিষয় জানতে চাই, একটা প্রশ্ন রেখে যেতে চাই যে পুলিশের এখানে ভূমিকা কি, আইন শৃঙ্খলা রক্ষার ভূমিকা কি। আমরা একটা বিষয় স্পষ্ট করতে চাই, যারা হচ্ছে আজকে যে উগ্রবাদের মিছিল বের করেছিল তাদেরকে অতি শীঘ্রই আগামী 48 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। একই সাথে আমরা একটা বিষয় বলতে চাই, যাদের ছত্রছায়ায়, যাদের মদদের, যাদের বিরোধ ভূমিকা পালন করার কারণে এই সন্ত্রাসী বাহিনী, এই উগ্রবাদ গোষ্ঠীর নির্বিঘ্নে নির্বিঘ্নে যখন রাজপথে তারা সম্মান করতে পারতেছে, সে মদত দাতান, সে পুলিশের বাহিনীদেরকে তাদেরকে আপনার আইনের আওতায় আনতে হবে, তাদেরকে তদন্তের আওতায় আনতে হবে যে আসলে কারা হচ্ছে হাসিনা এজেন্ডা বাস্তবায়ন করতে চান। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে